আজকে আপনাদের খুব সুন্দর একটা শিক্ষামূলক ছোট গল্প শোনাবো। দয়া করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর ভিডিওটি শুরু করার আগে আপনাদের প্রত্যেককে অনুরোধ করছি যে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেন। আর ভিডিওটি ভালো লাগলে শেষে একটা ছোট্ট লাইক অবশ্যই করবেন। তাহলে চলুন আজকের ছোট গল্পটি শুরু করা যাক। একদল শিকারী একটা জঙ্গলে রোজ শিকার করতে যায়। এই শিকার করাটাই তাদের পেশা, তাদের জীবিকা। এটা তারা যুগ যুগ ধরে বংশ পরম্পরায় ধরে করে আসছে। এইভাবে চলতে চলতে হঠাৎ একদিন শিকারীদের সাথে কিছু পশু পাখি পাচারকারী একদল মানুষের যোগাযোগ হয়ে যায়। ওই পশু পাখি পাচারকারী মানুষগুলো শিকারীদিকে প্রস্তাব দেয় যে তোমরা যে পশু পাখি শিকার করছো সেই পশু পাখিদের অঙ্গ প্রত্যঙ্গগুলো, অর্থাৎ হাড়, দাঁত, নখ, চামড়া ইত্যাদি এই যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে, এগুলো যদি তোমরা আমাদেরকে দাও, আমরা তার বিনিময়ে তোমাদেরকে অনেক টাকা দেব। এই কথা শুনে শিকারীরা ওই পশু পাচারকারীদের কথায় রাজি হয়ে গেলেন। শিকারীরা প্রত্যেক দিন জঙ্গলে যায়, পশু পাখি শিকার করে আনে আর ওই পশু পাখি পাচারকারীদের হাতে তুলে দেয়। তার বিনিময়ে তারা পয়সা পায়। টাকার লোভে শিকারীরা দিন রাত শিকার করতে শুরু করলো। এর ফলে প্রচুর পরিমাণে পশু পাখি মারা যেতে থাকলো। এই প্রচুর পরিমাণে যখন পশু পাখি মারা যেতে থাকলো, তখন জঙ্গলের মধ্যে থাকা পশু পাখিদেরও একটা দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ালো। তারাও ভাবতে শুরু করলো যে এভাবে তো বেশি দিন চলতে পারে না। শিকারীরা যে অত্যাচার আরম্ভ করেছে, এর ফলে তো কিছুদিনের মধ্যেই আমাদের সকলকেই মেরে ফেলবে। কিভাবে চলবে তারা কিছুই খুঁজে পাচ্ছে না। এই পশু পাখিগুলোর যখন নিজেদের মধ্যে দেখা হয়, তখন তারা তাদের এই সমস্যা নিয়ে বিভিন্ন রকমের আলোচনা করতে আরম্ভ করে। এইরকমভাবেই একদিন কতগুলো পশু পাখি একটা গাছের তলায় তাদের এই সমস্যা নিয়ে আলোচনা করছিল। আর ওই গাছের উপর একটা ছোট্ট পাখি বসেছিল। সেই পাখিটা তাদের এই আলোচনাগুলো শুনছিল। ওই পাখিটা তাদের এই আলোচনাগুলো শুনে তাদের উদ্দেশ্যে বলে, তোমরা এ সকল ফালতু আলোচনা করছো, এসব আলোচনা করে কিচ্ছু হবে না। তোমাদের এই আলোচনায় শিকারীরা ভয়ও পাবে না আর তারা তোমাদেরকে শিকার করাও ছাড়বে না। তখন ওই গাছের তলায় থাকা পশু পাখিগুলো ওই ছোট্ট পাখিটাকে বলল যে তাহলে তুমিই বলো, আমরা এই বিপদ থেকে কিভাবে উদ্ধার হব। তখন ওই ছোট পাখিটা বলে যে তোমরা এই যে ছোট ছোট আলোচনা করছো, এতে কোনো সুফল তোমরা পাবে না। যদি সুফল পেতেই হয় তাহলে কিন্তু একটা বড় রকম আলোচনার প্রয়োজন। তখন ওই পশু পাখিগুলো বলে, বড় আলোচনা বলতে? তখন ওই ছোট পাখিটা বলে, এই জঙ্গলে যারাই বসবাস করে, ক্ষুদ্র থেকে অতি ক্ষুদ্র কীট পতঙ্গ, পোকামাকড় থেকে শুরু করে বড় বড় জন্তু জানোয়ার, এই সবাইকে ডেকে এক জায়গায় জড়ো করো, সকলকে একত্রিত করো, সেখানে একটা নিজেদের মধ্যে আলোচনা করো। সেই আলোচনার থেকেই এই সমস্যার একটা না একটা সমাধানের রাস্তা বেরিয়ে আসবেই আসবে। ওই ছোট পাখিটির কথা শুনেই বাকি যে পশু পাখিগুলো ছিল তারা সকলকে বলতে শুরু করে দিল। তারপরের দিন সকলে মিলে ওই গাছের তলায় একত্রিত হলো। তারা সবাই এসে হাজির হলো। পাখি এলো, পাখি এসে জিজ্ঞাসা করলো, সবাই এসেছে? বললো হ্যাঁ সবাই এসেছে। পাখি বলল না, ওই ছোট ছোট কীট পতঙ্গ, পোকা মাকড়, ওগুলোকে তো দেখতে পাচ্ছি না, ওরা এলো না কেন? তখন তাদের মধ্যে থেকেই একজন উঠে দাঁড়িয়ে বলল যে আমরা ওদেরকে ডেকেছিলাম। ওরা বলল যে শিকারীরা তো আর আমাদেরকে মেরে খায় না, আমাদেরকে শিকারও করে না, সেই জন্য শিকারীদের বিষয়টা আমাদের কোনো মাথা ব্যথার কারণ নয়। ওটা তোমাদের ব্যাপার, তোমাদের সমস্যা, তোমরা বুঝে নাও না। তখন পাখি বলল, ঠিক কথা, খুব ভালো কথা বলেছে, সময়ই একদিন এর উত্তর দেবে এটা কার সমস্যা ছিল আর কার সমস্যা ছিল না। তাহলে আমরা নিজেদের মধ্যে আলোচনা শুরু করো। এইভাবে আলোচনা শুরু হলো। যে যার বক্তব্য বলতে থাকলো, যার মাথায় যেরকম এলো সে সেই রকম প্রস্তাব দিতে থাকলো। এই সমস্ত কিছু শুনে পাশের থেকে একটা শিয়াল উঠে দাঁড়িয়ে বলল, তোমরা চুপ দাও, তোমাদের এই কথার কোনো মূল্য নেই, তোমাদের এই আলোচনার কোনো দাম নেই, আর এতে কোনো সমস্যার সমাধানও হবে না। তখন বাকি সকলে শিয়ালের উদ্দেশ্যে বলল যে তুমি কি তাহলে এ ব্যাপারে কিছু ভেবে রেখেছো? এই বিপদ থেকে আমরা কিভাবে উদ্ধার হব? শিয়াল বলল, হ্যাঁ ভেবে তো নিশ্চয়ই রেখেছি, না হলে আমি বলবো কেন? তখন সকলে বলল, তাহলে তুমি বলো তুমি কি ভেবে রেখেছো? শিয়াল বলল, দেখো, এই কাজটা আমাদেরকে খুবই ঠান্ডা মাথায় বুদ্ধি খাটিয়ে করতে হবে।
শিকারীরা যখনই জঙ্গলের মধ্যে প্রবেশ করবে, আমরা যে যেখানে থাকব সাথে সাথেই লুকিয়ে পড়ব। যার যেখানে সুবিধা হবে সে সেখানেই লুকিয়ে পড়বে। শিকারীরা যেন কিছুতেই আমাদেরকে দেখতে না পায়, আমাদেরকে খুঁজে না পায়। কিছুদিন শিকারীরা আমাদেরকে যদি দেখতে না পায়, খুঁজে না পায়, তারা যখন দিন দিন খালি হাতে ফিরে যাবে, তখনই তারা শিকার করার কথা বাদ দিয়ে অন্য কিছু করার চেষ্টা শুরু করবে। তাহলেই একমাত্র আমরা বাঁচতে পারবো। তখন সকলে মিলে বলল, হ্যাঁ, যুক্তিটা তো খারাপ নয়, এটা তো করে দেখা যেতে পারে, এটা খুব ভালো বুদ্ধি, তাহলে তাই হোক। এই আলোচনা যখন হয়ে গেল, এরপরেই শিকারীরা যখনই জঙ্গলে প্রবেশ করলো, সমস্ত পশু পাখি যে যেখানে পারল লুকিয়ে পড়ল। শিকারীরা তন্ন তন্ন করে সারা জঙ্গল খুঁজতে আরম্ভ করলো। কোথাও একটা জন্তু জানোয়ার বা পশু পাখি কিচ্ছু দেখতে পেল না। তারা খালি হাতে ফিরে এলো। এইভাবে কয়েকদিন তারা খালি হাতে ফিরে আসার পর তাদের মধ্যেও একটা দুশ্চিন্তা দেখা দিল। শিকারীরা নিজেদের মধ্যে আলোচনা করতে আরম্ভ করলো যে এভাবে তো চলতে পারে না, এভাবে চললে তো আমরা না খেয়ে মরে যাব, এর তো একটা কিছু বিহিত করতেই হবে। তখন তাদের মধ্যে একজন শিকারী বলল, এক্ষুনি বিহিত করে দিচ্ছি, তোমরা একটু অপেক্ষা করো। এ কথা বলেই সে জঙ্গলের দিকে গেল এবং গিয়ে সে জঙ্গলের মধ্যে আগুন লাগিয়ে দিল। জঙ্গলে আগুন লাগিয়ে দিয়ে ওই শিকারিটা বলে, এবার দেখি ওই পশু পাখিগুলো জঙ্গলে কেমনভাবে থাকতে পারে, বাপ বাপ বলে বেরিয়ে আসবে। এই জঙ্গলে আগুন লাগিয়ে দেবার কিছুক্ষণ পরেই জঙ্গলের পশু পাখিদের মধ্যে একটা অস্বস্তিকর পরিস্থিতি দেখা দিল। তাদের বিভিন্ন রকম অসুবিধা হতে আরম্ভ করলো। তারা যন্ত্রণায় ছটফট করতে আরম্ভ করলো। কে কোন দিকে যাবে কিছু খুঁজে পাচ্ছে না। তখন সমস্ত জীবজন্তু জীবন নিয়ে জঙ্গল ছেড়ে পালিয়ে যেতে শুরু করলো। জঙ্গলে আগুন লাগার পর সমস্ত বড় বড় পশু পাখি যখন জঙ্গল ছেড়ে তাদের জীবন বাঁচাবার জন্যে অন্যত্র চলে যাচ্ছে, ঠিক সেই সময়ে সেই ছোট্ট পাখিটি তার ছোট্ট ঠোঁটে করে ফোঁটা ফোঁটা জল আনছে আর ওই আগুনের মধ্যে দিচ্ছে। সে আগুনকে নেভাবার চেষ্টা করছে। এই দৃশ্য দেখে ওই ছোট ছোট কীট পতঙ্গ পোকা মাকড়গুলো তারা অবাক হয়ে গেছে। তারা ভাবছে, সেদিন পাখি আমাদেরকে ডাকলো, আমরা গেলাম না, অথচ এই নিজের জীবনকে বাজি রেখে নিজের জীবনকে এড়ে দিয়েছে আমাদেরকে বাঁচাবার জন্যে। তারা খুব লজ্জিত হলো, তারা খুব অনুতপ্ত হলো। তারা ধীরে ধীরে পাখির কাছে গেল। পাখিকে গিয়ে বলল, পাখি, এ তুমি কি করছো? পাখি বলল, কেন? আমি আগুন নেভাবার চেষ্টা করছি। বললে, এত বড় আগুন তুমি নেভাতে পারবে? বলল, না, এত বড় আগুন কখনো আমি নেভাতে পারি? কখনো পারবো না। কিন্তু আমি যেটা পারবো সেটা হচ্ছে আগুনটাকে নেভাবার চেষ্টা করতে পারবো, সেই জন্য আমি চেষ্টা করছি। তখন ওই ছোট ছোট কীট পতঙ্গগুলো পাখিটাকে বলছে যে, পাখি, তুমি কিছু মনে করো না, আমরা খুব লজ্জিত, আমরা খুব অনুতপ্ত। আজকে আমরা মৃত্যুর মুখে দাঁড়িয়ে বুঝতে পারছি তোমার ডাকে সেদিন সাড়া না দিয়ে আমরা কি ভুল করেছি, কি অন্যায় করেছি। আজ আমাদের অনুশোচনা হচ্ছে। তখন ছোট্ট পাখিটি বলছে, অনুশোচনা করো না, অনুশোচনা করে কোনো লাভ হবে না। অনুশোচনা দিয়ে কি আগুন নিভবে? মরতে তোমাদিকে হবেই। এই আগুনে পুড়ে তোমরা কিছুক্ষণ পরেই মারা যাবে। তখন ওই ছোট ছোট কীট পতঙ্গগুলো বলল, আমাদের কি বাঁচার কোনো উপায় নেই? তখন পাখি বলল, নেই কেন? নিশ্চয়ই আছে। বললো, আমরা বাঁচবো? বললো, হ্যাঁ, নিশ্চয়ই বাঁচবে। তখন ওই ছোট ছোট কীট পতঙ্গগুলো পাখিটাকে বলল যে, আমরা কিভাবে বাঁচতে পারি, আমরা কি করে বাঁচবো, আমাদেরকে তার জন্যে কি করতে হবে? বলল, তোমরা যদি আমার সাথে সাথ দাও তাহলে এই আগুন নিভবে, আর আগুন নিভলেই তোমরা বাঁচবে। বললো, আমরা কিভাবে সাথ দেব, আমরা কিভাবে এই আগুন নেভাবার তোমার সাথ দিতে পারি? পাখি ওই কীট পতঙ্গ পোকা মাকড়গুলোকে বলল, তোমরা ভুল ভাবছো, তোমাদের ধারণা সম্পূর্ণ ভুল। তোমরা একবার ভেবে দেখো, তোমাদের মতো ক্ষুদ্র ক্ষুদ্র কীট পতঙ্গ পোকা মাকড় বিভিন্ন রকমের প্রাণী এই জঙ্গলে কোটি কোটি আছে। ওই কোটি কোটি প্রাণী যদি কোটি কোটি ফোঁটা জল এনে দিন রাত এই আগুনের মধ্যে দিতে থাকে, তাহলে এই আগুন আজ নয় তো কাল নিভতে বাধ্য, নিভবেই। আর যদি তোমরা হাত গুটিয়ে বসে থাকো তাহলে জ্বলে পুড়ে মরবে। পাখি বলল যে, দেখো, এমনটাও হতে পারে যে আগুন নিভল না, আমরা সকলেই পুড়ে মারা গেলাম। একদিন না একদিন এই জঙ্গলের আগুন লাগার ইতিহাস লেখা হবে। আর সেদিন এটাই লেখা হবে যে জঙ্গলে যেদিন আগুন লেগেছিল
সেদিন সমস্ত বড় বড় জীবজন্তুরা জঙ্গল ছেড়ে পালিয়েছিল, আর ছোট ছোট ক্ষুদ্র অতি ক্ষুদ্র যে প্রাণীগুলো তারা জঙ্গলকে রক্ষা করার জন্য, নিজেরা বাঁচার জন্য ওই আগুনের বিরুদ্ধে লড়াই করেছিল। এটাই তোমাদের সব থেকে বড় প্রাপ্তি। এখন তোমাদের কাছে দুটো মাত্র রাস্তা খোলা আছে, হয় দাঁড়িয়ে দাঁড়িয়ে আগুনে পুড়ে মরো, আর না হয় আগুনকে নেভাবার চেষ্টা করো। যদি আগুন নিভে যায় তাহলে বেঁচে গেলে, যদি আগুন নিভাতে নিভাতে মরে যাও তাহলে কিন্তু ইতিহাস হয়ে গেলে। তখন ওই ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র কীট পতঙ্গগুলো বলল, না, মরলে আমরা লড়াই করেই মরব, মরতে যদি আমাদের হয় তাহলে আমরা লড়াই করেই মরব। চলো সকলে মিলে আমরা ওই আগুন নিভাবার চেষ্টা করি। শুরু করে দিল তারা কাজ। তারা ওই কোটি কোটি প্রাণী কোটি কোটি ফোঁটা জল আনে আর আগুনে ঢালতে থাকে। এইভাবে দিন রাত চলতে থাকে, খাওয়া নেই দাওয়া নেই, তারা আগুনে জল ঢালতেই থাকে। কেউ কেউ অসুস্থ হয়ে পড়ে, কোনো কীটপতঙ্গের এমন অবস্থা হয়ে যায় যে সে চলাফেরা পর্যন্ত করতে পারছে না, তবুও কিন্তু সে জল ঢালতে ছাড়েনি। এইভাবে চলতে চলতে কয়েকদিন পেরিয়ে যাওয়ার পর আগুন কিন্তু নিভে না। তারা তখন খুব চিন্তায় পড়ে যায়, খাওয়া নেই দাওয়া নেই, বেশিরভাগ প্রাণী অসুস্থ হয়ে গেছে, এরপরে কি হবে? তাহলে কি আমাদেরকে মরতেই হবে? এরকম ভাবনা তারা ভাবতে শুরু করলো। তখন তারা নিরুপায় হয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করতে শুরু করলো। তারা ঈশ্বরকে তাদের জ্বালা যন্ত্রণা দুঃখ কষ্টের কথা জানাতে থাকলো। ঈশ্বর তাদের ডাকে সাড়া দিয়ে তাদের প্রার্থনায় সন্তুষ্ট হয়ে আরম্ভ করলেন প্রবল বর্ষণ, প্রবল বৃষ্টি। ঝমঝম করে বৃষ্টি শুরু হলো। কয়েক ঘন্টা বৃষ্টি হবার পরেই জঙ্গলে সমস্ত আগুন নিভে পরিষ্কার হয়ে গেল। ধোঁয়ায় ভরে যাওয়া কালো জঙ্গল সাথে সাথে সবুজ হয়ে উঠল। আবার জঙ্গল সেই পূর্বের রূপে ফিরে এলো। সেই সবুজ জঙ্গল আবার উঠে দাঁড়ালো। ওই জঙ্গলের ছোট ছোট কীট পতঙ্গগুলি পাখির নামে জয়ধ্বনি দিতে আরম্ভ করলো। পাখির জয়গান করতে শুরু করলো। তার কারণ পাখির নেতৃত্বেই তারা এত বড় জয় লাভ করেছে। তারা কোনোদিন স্বপ্নেও ভাবতে পারেনি যে এত বড় যুদ্ধে তারা জয় লাভ করবে, এত বড় যুদ্ধ করবে, এটাই কোনোদিন ভেবে উঠতে পারেনি। কিন্তু পাখির নেতৃত্বে সেটা সম্ভব হয়েছে। সকলে তখন আনন্দ করতে থাকে, আনন্দ উৎসব করতে থাকে, নাচতে থাকে, গাইতে থাকে। তাদের আনন্দের শেষ নেই। তারা আগুনকে নিভিয়েছে, তারা যুদ্ধে জিতেছে, ঈশ্বরকে তারা ধন্যবাদ দিচ্ছে। এইভাবে দিন পেরিয়ে যেতে থাকলো, জীবন স্বাভাবিক হতে থাকলো। জীবন চক্র আবার পুনরায় শুরু হলো। জঙ্গল যখন স্বাভাবিক অবস্থায় ফিরে এলো, তখন ওই জঙ্গল ছেড়ে চলে যাওয়া বড় বড় জীব জন্তু পশু পাখিরা আবার সেই জঙ্গলে ফিরে আসতে শুরু করলো। এই ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র কীট পতঙ্গগুলো প্রথমে বাধা দিতে আরম্ভ করেছিল, বাধা দিতে শুরু করেছিল, কিন্তু ওই বড় বড় জন্তু জানোয়ারদের বুদ্ধির কাছে, শক্তির কাছে তারা পরাস্ত হলো। তাদেরকে আবার জঙ্গলে ঢুকতে দিতে তারা বাধ্য হলো। কিন্তু ওই ছোট ছোট কীট পতঙ্গ পোকা মাকড় যারা ছিল তাদের হৃদয়ে পাখি বসবাস করতে আরম্ভ করলো। জঙ্গলে এত বড় বড় জন্তু জানোয়ার থাকা সত্ত্বেও পাখি হলো এই জঙ্গলের হিরো। পাখি ওই জঙ্গলের ইতিহাস হয়ে গেল। বন্ধু, এই ছোট গল্পটির থেকে আমরা মানব জীবনেও অনেকগুলি শিক্ষা গ্রহণ করতে পারি বা শিক্ষা লাভ করতে পারি। কি কি শিক্ষা লাভ করতে পারি? নাম্বার 1, আমাদের জীবনে যত বড়ই সমস্যা আসুক না কেন তার সামনে দাঁড়িয়ে লড়াই করতে হবে। লড়াই করলেই সেই সমস্যার সমাধান হতে বাধ্য। নাম্বার 2, যে স্থানে কোনো বিপদ বা অস্থিরতা দেখা দেবে সেই স্থান থেকে ধনী বা বড় মাপের মানুষরা সাথে সাথেই সেখান থেকে পালিয়ে যাবে। তারা কোনো না কোনো নিরাপদ স্থানে চলে যাবে। নাম্বার 3, আর যে কোনো বিপদ বা সমস্যা ধনীদের নয়, গরিবদেরকেই আক্রমণ করে এবং গরিবদেরকেই শেষ করে। এই কথাটা সবসময় মাথায় রাখতে হবে। নাম্বার 4, ঈশ্বর তখনই আপনাকে সাহায্য করবেন যখন কোনো কাজে আপনি আপনার 100% শক্তি সামর্থ্য দেবেন এবং 100% নিজেকে সেই কাজে সমর্পণ করবেন, তাহলেই ঈশ্বরকে পাবেন। নিজেদেরকে কোনোদিন ছোট ভেবো না, নিজেদেরকে কোনোদিন দুর্বল ভেবো না। ঈশ্বর এই পৃথিবীতে প্রত্যেককে কিছু না কিছু শক্তি দিয়েই পাঠিয়েছেন। যদি তার সঠিক ব্যবহার করো তাহলে কোনো কাজই অসম্ভব নয়।
ভিডিওটি যদি সত্যিই ভালো লেগেছে তাহলে একটা ছোট্ট লাইক অবশ্যই করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানালাম।